শ্রীমন মহাপ্রভুর কৃপা করে এই কলিযুগে দিয়ে গেছেন এই হরির নাম। তার ব্রহ্ম নাম যে শ্রীমন মহাপ্রভু দিয়ে গেছেন, এই 3 যুগের ফল এই যুগে পেয়ে যাবে শুধু হরির নাম করলেই। কিন্তু কলি অনেক দোষের আকর, কলিতে নাই এমন কিছু। আর কলি একটা ভাগ্যবান জানেন, ভাগবতে বলে কি, ভাগবতের প্রথম স্কন্ধের 18 অধ্যায় বলতেছে যে, আপনারা শুনছেন কিনা জানি না, যে ভাগবত তো এই কলিযুগে কেউ যদি কোনো সংকল্প করে, শুভ সংকল্প করেন, আমি ওটা করব, অর্থাৎ সেই সংকল্পটা আপনি কার্যে পরিণত করতে পারলেন না। আপনি একটা শুভ সংকল্প করলেন, অর্থের অভাবে হোক, জনবলের অভাবেই হোক, পারিপার্শ্বিক অবস্থার কারণেই হোক, আপনি করতে পারলেন না। কিন্তু আপনি যে মনে মনে সংকল্প করেছেন না, ফল পেয়ে যাবেন, না করেও ফল পেয়ে যাবেন। একে ছিল অন্য কোনো যুগে। আর এই যুগে যে অন্যায় কাজ মনে মনে করে, কার্যে পরিণত করেন নাই, মনে মনে করতেছেন যে আমি ওই কাজটা করব, ওখানে চুরি করবো, বা ওরে মারবো, বা ওরে করবো, এই যে অন্যায় কাজ মনে মনে করতেছেন, এতে কার্যে রূপান্তর, আপনার কোনো অপরাধ হবে না। কলির গুণ ভাগবতে পরিষ্কার করে বলতেছে। দেখেন কলি কত গুণ, আর শুধু একবার নাম করলেই হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। এক নাম করলেই আপনি মুক্তি। কিন্তু কিভাবে নাম করবেন, শ্রীমন মহাপ্রভু সেভাবে বলে গেছেন যে তোমার যে প্রেম হয় না কেন, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তুমি নাম করবে। যেভাবে নাম করলে তোমার প্রেম হবে আমি বলে দিচ্ছি। তৃণাদপি শুনিছেন তরুণী বা সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। তুমি হরিকে ডাকবে, হরির নাম যে করবে, হ্যাঁ, তোমার ঘরে যদি একজন ম্লেচ্ছ জাতীয় কেউ আসে, নাকি চালাল ডোম মেথর, তা আপনাদের বলবে যে বাবা তুমি ওখানে বসো, উপরে উঠে বসে বসো, আমার তো অপরাধ হয়। আপনি পারবেন চণ্ডালকে প্রণাম করিয়ে নিয়ে নাম করতে পারবেন? পারবেন। আপনার সম্মানই, আপনার অভিমানই আপনার করতে দেবে না। তো মহাপ্রভু যেভাবে বললো সেটা কি আমরা করতে পারবো? পারবো না। সেই জন্য আমাদের প্রেম হবে না। এই শ্রীমন মহাপ্রভু পতিত পবন গৌরহরি একাকার করেছে। ব্রাহ্মণ চণ্ডাল যে একসাথে কোলাকুলি করে, এটা এক মহাপ্রভু দেখে গেছে। দেখেন নাম সংকীর্তনে সবাই আসতেছে, কারো বাধা নেই, একে অপরকে গলাগুলি ধরিয়ে কাঁদছেন, লোটালুটি করছেন। কীভাবে, কেন করছেন? এটা কাল অবদান, এটা শ্রীমন মহাপ্রভুর পতিত পবন গৌরহরি অবদান। এটা করেছেন তিনি জীবের মঙ্গলের জন্য। তার যে কত করুণা, এই করুণার বলে শেষ